হরগৌরী পাইস হোটেলের আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন তাদের ডকুমেন্টারির জন্য তাদের কাছ থেকে ম্যারেজ সার্টিফিকেট চাই। তখন তারা তিনজনই বলে যে আমাদের ম্যারেজ সার্টিফিকেট তো আমাদের বড়রা সাথে নিয়ে ঘোরে, কি যে করব না। আচ্ছা, এরপর গৌরী বলে যে অবাক তো, তোমাদের তিনজনের বরের মধ্যে এতটা মিল, এরকম মিল এত সচরাচর তো পাওয়া যায় না। অন্যদিকে দেখা যায় রুদ্র আর তার ছেলেরা মিলে শিউলির সঙ্গে দেখা করতে আসে আর এসে বলে যে তোমার জন্যই আমাদের এই কাজটা আজকে হতে পেরেছে। এরপর শিউলি বলে তোমরা যে কি বলো না, তোমাদের মতো দেওর তো প্রত্যেকটা ঘরে ঘরে মানে একজন করে তো থাকা উচিত। এরপর তাদের চেলারা এসে শিউলিকে বলে এই নাও, যেমন ভোগটা প্রথমে আগে ভগবানকে দেওয়া হয়, তাই আমাদের রান্নাটা সবার আগে তোমাকে দিলাম, খেয়ে বলো তো কেমন হয়েছে। এইদিকে হরগৌরীর পাইস হোটেলেও সবাই যখন খাবার খাচ্ছিল তখন শিউলিকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করে যে শিউলি কোথায়। তখন দিবাকর বলে এইদিকেই হয়তো হবে। এরপর এইদিকে দেখা যায় যে শিউলি যখন সেই পোলাও আর চিলি চিকেনটা পায় তখন গবাগব করে সে খেয়ে যাচ্ছিল আর তার খাবার থেকে সবাই তাক হয়ে তাকিয়ে থাকে। তখন তারা বলে আচ্ছা বৌদি, এইটুকুনি খেয়ে কি তোমার পেট ভরে? তখন শিউলি বলে তোমরা তো একেবারে ফাটিয়ে দিয়েছো, একেবারে মামির হাতের রান্নার চাইতেও খুব ভালো হয়েছে। এরপর রুদ্র বলে কি যে বলো না, তুমি তো এইটুকুনি খেলে আর আমাদের সামনে তুমি খেয়ে লজ্জা পাচ্ছ তাই না, আমাদের খরচ বাঁচাচ্ছ। এরপর রুদ্র শিউলিকে পার্সেল করে সেই পোলাও আর চিলি চিকেন দিয়ে দেয়। এইদিকে শিউলি সে পোলাও আর চিলি চিকেন নিয়ে আসে, বলে যে দেখো তোমাদের জন্য আমি বাইরে থেকে খাবার এনেছি। তখন মহেশ্বরী দেবী বলেন যে এই একই রান্না তো আমাদের এখানে হয়েছে, তাহলে তুমি আবার টাকা দিয়ে কেন কিনতে গেলে বলো তো। এরপর শিউলি বলে আরে মামি, তুমি জানো খাবারটা না একেবারে ভালো হয়েছে, মানে তোমার থেকেও ভালো, তুমি একবার খেয়ে দেখো তাই এনেছি। এরপর গৌরী বলে তার মানে তুমি খাবারটা আগে টেস্ট করেছো, নইলে তুমি কি করে বলতে পারো। এরপর শিউলি গৌরীকে খাইয়ে দেয় সেই খাবারটা। গৌরী যখন সেই খাবারটা মুখে দেয় তখন মুখে দেওয়া মাত্রই গৌরীর অবাক লাগে, মনে মনে বলতে লাগে একই স্বাদ আর একই ধরনের রান্না, মনে হচ্ছে যেন একই মানুষই এই রান্নাটা করেছে। এরপর শিউলিকে বলে আচ্ছা কাকিয়া, তুমি এই খাবারটা কোথা থেকে আনলে আর কার দোকান থেকে বা এনেছো। এরপর মহেশ্বর দেবী বলেন ও মা, তুই ওকে এভাবে কেন জিজ্ঞেস করছিস, ওকে কিছু ভুল করেছে নাকি। এরপর গৌরী বলে মহেশমতি, আমি তোমাকে সবটা পরে বলবো। আচ্ছা তুমি তার আগে বলো যে এই খাবারটা কার দোকানের, সব সত্যি করে বলো তো কাকিয়া। এরপর গৌরী এদিকে ভাবতে লাগে যে একই স্বাদ একই টেস্ট সেটা কি করে সম্ভব, যেন আমাদের রেসিপি কেউ বানিয়েছে। এরপর দিবাকর বলে সেটা কি করে সম্ভব, আমাদের রেসিপি তো সব ওই ডায়েরিতেই লেখা আছে, আর ডায়েরির কারোর কাছে যাবেই বা কি করে। এরপর গৌরী বলে তার মানে আমি এখন বুঝতে পারছি, তার মানে কাল রাতে চোর নয়, ওই ডায়েরিটাই চুরি করতে এসেছিল। যারা কালকে এতটা খারাপ খাবার বানিয়েছে তারা আজকে হঠাৎ করে এতটা সুস্বাদু খাবার কি করে বানাতে পারে। এইদিকে রুদ্রর দোকানের খাবারকে সব লোকেরা ভালোই বলছিল এবং তারা এটাও বলছিল যে আমরা ভেবেছিলাম আর তোমার দোকানে আসবো না, কালকে যা খাবার খাইয়েছিলে কিন্তু এবার থেকে প্রত্যেক দিন আসবো। এরপর রুদ্র বলে হ্যাঁ, আর কালকে মেনুতে কিন্তু আরো অনেক কিছু থাকবে। এমন সময় গৌরী এসে বলে ও তাই নাকি, তাহলে কালকে মেনুতে কি কি থাকবে। এরপর গৌরী রুদ্রের স্টলের সামনে চলে যায় এবং রুদ্র সামনে ডায়েরিটা দেখতে পায়, বলেছে এখন তো আর এটাতে হাতও দিতে পারবো না, ডায়েরিটা যদি দেখে নেয় তাহলে কি হবে, সবটা তো ধরা পড়ে যাবে। আর ঠিক তাই হয়, গৌরীও সেই ডায়েরিটা দেখে নেয় আর সেই ডায়েরিটা নিয়ে বলে এটা তো তোমার হাতের লেখা নয় আর এটা তো তোমারও ডায়েরি নয়, তার মানে তুমি চুরি করেছো এই ডায়েরিটা, ছি, আর লোকের রেসিপি চুরি করে তুমি আবার রান্না করে সবাইকে খাওয়াচ্ছ। আর এই বলে রুদ্র বলে কি, আমাকে চোর বলছো, আমি মোটেও চুরি করিনি, আর যখন যার কাছে এই জিনিসটা থাকে তখন সেটার মালিক সেই হয়, এই ডায়েরিটা আমার। এই ডায়েরি নিয়েই একে অপরের সঙ্গে ঝগড়া করতে লাগে।